হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগস নিয়ে। এই মিনি ব্লগসটার নাম হচ্ছে নতুন অতিথি। নতুন অতিথি কেন বললাম সেটা দেখতে হলে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সকালবেলা রান্না করতে আমার খুব ভালোই লাগে, বিশেষ করে শীতকালে, কারণ শীতকালে রান্না করতে গিয়ে এভাবেই মাঝে মাঝে গরম ভাবটা নেওয়া যায়। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ছ্যাঁকা না খাও। তার মধ্যে এখন যা ঠান্ডা পড়েছে, কলকাতায় এখন যে পরিমাণে ঠান্ডাটা চলছে, মানুষ তো পুরো কেঁপে কেঁপে উদ্ধার হয়ে যাচ্ছে। যদিও কলকাতায় নাকি সেরকম ঠান্ডা পড়ে না, সবাই বলে এটা, আমি যদিও জানি না, কারণ আমি কলকাতার বাইরে কখনো ঘুরতে যাইনি কোথাও। পাঁপড় ভাজতে ভাজতে কী রান্না করবো, কী মেনু হবে আজকে সেটা ভাবতেই আমি চলে গেলাম হচ্ছে ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে উদ্ধার করে নিয়ে আসলাম এদেরকে। তো ভাবলাম কড়াইশুঁটি যখন আছে তখন আলু ফুলকপি ভাজা তো হয়ে যেতেই পারে। কিন্তু মা বলতো 3 তরকারি তো রান্না করতে নেই, তাই জন্য নিয়ে আসলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলাম। যদিও আমাদের বাড়িতে এই শাক পাতা খুব একটা খাওয়া হয় না, বলতে গেলে এই কাটাকুটি তারপরে ধোয়া অনেক রকম হ্যাপা থাকে, তাই জন্য এই শাক পাতা আর খুব একটা রাখা হয় না। তাও মাঝে সাঝে ওই অমাবস্যা চাঁদের মতনই আর কি পাওয়া যায় বাড়িতে। এটা হচ্ছে বেথো শাক। তো বেথো শাকটাকে আমি কাঁচা লঙ্কা, হলুদ আর নুন আর সাদা তেল এই কটা জিনিস দিয়েই বানালাম, ফ্রাই করলাম। তারপর আস্তে আস্তে হয়ে গেল বিকাল, চলে এলো সন্ধে, আর বৌদি বানালো কফি। বৌদি আসলে গোটা একটা সপ্তাহ বাড়িতে ছিল না। ওই অষ্টমঙ্গলার পরে নাকি একলা একলা বাপের বাড়ি যেতে হয়, নাহলে নাকি আবার যেতে পারে না একা একা কখনো। তাই গোটা একটা সপ্তাহ বৌদি বাপের বাড়ি থেকে তারপরে আসলে আমাদের বাড়ি, আবার সঙ্গে আবার নতুন অতিথিকেও নিয়ে এসছে। আমি চায়ের দোকানে কাজ করতাম। চায়ের দোকানে কাজ করে বলো, কফিটা খেয়ে কেমন হয়েছে? বৌদি বানিয়েছে। না, মুখে দিয়েছি। দারুণ। নয়া গেস্ট পেয়েছিল। তো আমি যে নতুন অতিথির কথা বললাম তিনি হচ্ছেন বৌদির বৌদি, আমারও বৌদি। তো উনি কখনোই আসেননি আমাদের বাড়িতে বিয়ের সময় বা বিয়ের পরে কি আগে, তো আজকেই প্রথম আসলো। তারপর আসলো আরেক মাসি। বৌদি আবার ওটা চালাও, নীলটা ব্লুটা চালাও। বাবা করো করো করো। দারুণ। ওহো ওহো, পুরো ডাকগুলা হয়ে যাচ্ছে তো। তো ফাইনালি খাওয়া দাওয়া সেরে মজা করে নতুন অতিথি তার বরের সাথে বাইকে করে চলে গেল ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার বাড়িতে। আর আমরাও তাদেরকে বাই করে বসে পড়লাম পেট পুজো করতে। এখানে অনেক পকোড়ার প্যাটিস এসব খেয়ে ঘুমিয়ে পড়লাম। দি এন্ড।